Dark side of unplanned networking and unplanned chilling. আমাদের ক্যারিয়ারে বা আমরা যারা স্পেশালি অলরেডি কাজ করতেছি কোনো একটা ফিল্ডে, তাদের ক্ষেত্রে কী হয় যে আমরা ইজিলি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই অ্যান্ড আমাদের ফর সাম রিজন মনে হয় যে আমাদের একটা ট্যুর দরকার বা আমাদের নেটওয়ার্কিং করা দরকার, আমাদের হ্যাং আউট করা দরকার। এগুলো একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, একটা সার্টেন লেভেল পর্যন্ত ঠিক আছে, কিন্তু মানুষের যখন মেইন ফোকাস হয়ে যায় আচ্ছা আমার কাজে ব্রেকেই করা লাগবে, নেটওয়ার্কিং করা লাগবে আমার প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে, বা আমি যখন ফ্রি হইতেছি তখনই আমার ট্যুর দেওয়া লাগবে, দেন সামথিং ইজ রং, তাই না? তো রিমোট লাইফস্টাইল বা রিমোটলি বিজনেস অপারেট করা, এই জিনিসটা একটা বাজ ওয়ার্ড, হ্যাঁ, বাজ কনসেপ্ট। কোনো কিছুই কাইন্ড অফ অটোমেশনে চলে না, আপনার অলওয়েজ কোনো না কোনোভাবে এটার সাথে ইনভলভ থাকা লাগবে। অ্যান্ড আপনি যতদিনে ওই জিনিসটা অটোমেট করতেছেন ততদিনে আপনি এমন একটা লেভেলে চলে যাবেন যে আপনার ফোকাস করার জন্য আরও অনেক অনেক কিছু থাকবে। তখন অ্যাকচুয়ালি আর মানুষ চিল করে না, তখন আরও বিগার পারপাসের দিকে যায়। অনেকের আবার ওই যে নর্মাল ফালতু কনসেপ্ট থাকে যে উই লিভ ওয়ান্স, তো যদি জোয়ান থাকতেই আমি এনজয় না করি তাহলে বুড়া হয়ে টাকা দিয়ে কি করব? না, মানে বুলশিট। ব্যাপারটা হলো যে নিজেকে সান্ত্বনা দিতে হলে দেয়, ওটা সমস্যা নাই, কিন্তু আমার তো লজিক্যালি জিনিসগুলো ভালো লাগবে। হ্যাঁ, আমার এখন যেই এনার্জি আছে, এখন যেই আমার প্যাশন আছে, এখন যে আমার আগ্রহ আছে জিনিসগুলো করার ক্ষেত্রে, ওটা আর 2-3 বছর পর থাকবে না, বা 5 বছর 10 বছর পর সেম থাকবে না। আমার বডি আমাকে সাপোর্ট দিবে না, আমার মাইন্ড অত ফ্রেশ থাকবে না, আমার হয়তো মাইন্ডে কেওস থাকতে পারে, তাই না? আমার যখন ফ্যামিলি হবে তখন তো আমি হয়তো ফোকাস নাও করতে পারি, বা আমার ফ্যামিলিতে কমপ্লিকেশন থাকতেই পারে, আমার লাইফে আরও বেশি কমপ্লিকেশন থাকতে পারে, তাই না? তো এখন আমি যখন ফ্রি আছি, এখন আমি যখন মাইন্ড ফ্রেশ আছে, এখন আমার যখন অত বেশি রেসপন্সিবিলিটি নাই, তখন যদি আমি চিল করি, তাহলে অ্যাকচুয়াল যখন আমার কাজ করা লাগবে তখন আমার জিনিসগুলো অলওয়েজ কেওস, মানে কেওটিকভাবে থাকবে, যেটা আমি ম্যানেজ করতে গিয়েই হিমশিম খাবো, আমার স্কেল করা তো দূরের কথা। তো যখন এনার্জি থাকে, যখন আমার বেশি মোটিভেশন থাকে, তখন আমি কি করতেছি, আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করে একটা ট্যুর দিতে যাইতেছি। ট্যুর থেকে আইসা আমার সব কিছু আবার গুছাইতে গুছাইতে 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগে যেতেছে, তখন আমি আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেছি, অ্যান্ড আবার 1 মাস পর আমি আবার ট্যুর দিতে যেতেছি, তাই না? আবার আমি যখন হ্যাং আউট করতে যেতেছি, তখন যেই ডাকতেছে আমি তার সাথেই চলে যেতেছি হ্যাং আউটে। আমি ভাবতেছি যে আমি এসে কাজটা হয়তো পোস্টপোন করে দিব, বা আমি পরে কাজটা করব। এভাবে আমি হয়তো প্রোক্রাস্টিনেট করতে থাকতেছি আমার নিজের অ্যাকচুয়াল কাজে। তো আমার কাজও হ্যাম্পার হইতেছে, যেগুলো অলরেডি করতেছে ওইগুলোই হ্যাম্পার হয়ে যেতেছে। প্লাস আমি যখন হ্যাং আউট করতেছি, আমি যখন কোনোখানে যাইতেছি, আমার আবার সে এসে নিজেকে মোটিভেট করার লাগতেছে কাজ করার ক্ষেত্রে, আমার আবার এসে নিজেকে গুছাইতে হইতেছে কাজ করার ক্ষেত্রে, আবার জিনিসগুলো সর্ট আউট করে আবার শুরু করতে হইতেছে। তো এরকম বারবার রিস্টার্ট হওয়ার কারণে আমরা আরও বেশি ফ্রাস্ট্রেট হয়ে যাই, আর আমাদের তখন আবার ফিল হয় যে না, আমাদের আরও আউটিং করা দরকার। তো এগুলো হলো টক্সিক নেটওয়ার্কিং অ্যান্ড টক্সিক চিলিং। আপনি বেশি চিল করে ফেললে আপনার এই মূল্যবান সময়টা, এই মূল্যবান এনার্জিগুলা খরচ হইতেছে, অ্যান্ড আপনি যেটাকে অ্যাকচুয়ালি চিলিং ভাবতেছেন ওটা আলটিমেটলি আপনাকে লাইফে আর চিল করতে দিবে না, অ্যান্ড তখন আপনার লাইফে কমপ্লিকেশন থাকবে, অ্যান্ড আপনি ওইগুলা ম্যানেজ করেই কুল পাবেন না, বিজনেস তো দূরের কথা। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত, অ্যান্ড নেটওয়ার্কিং একটা লেভেল পর্যন্ত খুবই ভালো, দেন আপনার জিনিসগুলোকে সর্ট আউট করা লাগবে, জিনিসগুলোকে লিমিট করা লাগবে। যে আপনি তো কল সেন্টার না, তাই না? যে যে কেউ আপনাকে কল দিল, এনি টাইম আপনি বের হয়ে গেলেন, তাই না? ডোন্ট বি এ কল সেন্টার। সো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।